কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগের সভাপতি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে কোনো কূটনৈতিক ঘাটতি নেই বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়দা ইসলাম। এই সঙ্গে শেখ হাসিনা বাংলাদেশে ফেরার বিষয়ে বক্তব্য দিয়েছেন, যা প্রসঙ্গিত নয় বলেও মনে করছেন তিনি। বৃহস্পতিবার ৯ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়ে আলাপকালে এ কথা বলেন তিনি। শেখ হাসিনা দেশে ফেরার কথা বলেছেন এবং সময়ও কিন্তু উল্লেখ করেছেন। তাহলে তাকে ফেরাতে বাধা কোথায় জানতে চেয়েছেন প্রতিমন্ত্রীর কাছে। জবাবে তিনি বলেছেন, বাংলাদেশের আদালতে একজনকে সাজা দিয়েছে। সাজাপ্রাপ্ত আসামি তিনি বাংলাদেশে অনেক অন্যায়, অত্যাচার, কুকর্ম করে বিদেশে পালিয়ে গিয়েছে। শেখ হাসিনা কি বলছে না বলছে সেটা প্রসঙ্গিত না, একেবারেই না। তিনি বলেন, বাংলাদেশ সরকার ভারতের সরকারের সঙ্গে যেটা অন্তর্বর্তী সরকারের সময়ে শুরু হয়েছে সেই কূটনৈতিক চ্যানেল চলমান আছে। আমরা সঠিক চ্যানেলের চেষ্টা করছি। বন্দি বিনিময় চুক্তির আওতায় আসামি যখন ফেরত আনা হবে, যে প্রোটোকল বা নম্রস্থ মনোদণ্ড আছে সেটা অনুযায়ী ওনাকে এখানে এনে বিচার করতে হবে এবং সেটাই বাংলাদেশের জনগণ চায়। শামা ওবায়দা বলেন, এখানে অন্যায়গুলো হয়েছে, যে দুর্নীতি, খুন, গুম হয়েছে সেগুলোর একটি সুষ্ঠু বিচার বাংলাদেশ মাটিতে হবে। আমাদের যে প্রতিক্রিয়া আছে সেটা ভারতের সরকারের সঙ্গে চলমান আছে। এখন যিনি আসামি তার বক্তব্য ফেরানোর প্রতিক্রিয়া চলমান আছে। প্রতিক্রিয়া শুরু হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়, সেটা চলমান আছে। কূটনৈতিক কোনো ঘাটতি নেই। এটা শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় না, এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় আছে। তারা একটা নিয়ে কাজ শুরু করছে। শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সহযোগিতা না আইনি জটিলতা আছে? এমন প্রশ্নের প্রতিমন্ত্রীর জবাব, আইনি জটিলতা আছে কি নাই সেটা আইন মন্ত্রণালয় এবং পররাষ্ট্রমন্ত্রী খুঁটিয়ে দেখবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের যে প্রতিক্রিয়া চলমান দরকার সেটা আমরা চালাচ্ছি। সেটাতে অনেক ঘাটতি আমি দেখছি না।